তাকান। গান শুরু হয়ে দিবেন, ওকে করে গান শুরু হলো। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম। সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে এ জায়গা তাদের বিজয় করণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। গত জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সকল বীর শহীদদের জানাই বিনম্র গভীর শ্রদ্ধা এবং তাহাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত বা পঙ্গু হয়েছে তাহাদের প্রতি গভীর সমবেদনা জানাই। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে 3 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের ইজ্জত যারা শহীদ হয়েছে তাহাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আরও স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাহার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় ভাই ও বোনেরা, আজ 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। মহান স্বাধীনতার 53তম বছর আজ। আমাদের প্রিয় এই দেশের ইতিহাসের শ্রেষ্ঠতম গৌরব অর্জন ও আত্মত্যাগ ও অহংকারের দিন। পৃথিবীর মানচিত্রে এই জাতির বীরত্বের আত্মপ্রকাশের দিন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 31 সালের এই দিনে বিশ্বের মানচিত্রে জন্ম হয় নতুন একটি স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ নামক রাষ্ট্র। তাই আজ আমাদের বিজয়ের গৌরবের বাঁধভাঙ্গা আনন্দের দিন। একসঙ্গে আজ লাখো স্বজন হারানোর শোকে ব্যথাতুর বিহ্বল হওয়ার দিন। মহান বিজয়ের 53তম বিজয় দিবস পালিত হবে নানান রঙে সাজানো হয়েছে সরকারি বেসরকারি অফিস আদালত। আজকের এই দিন সরকারি ছুটির দিন থাকবে। গণমাধ্যমে প্রকাশিত হবে বিশেষ করপত্র। কৃতজ্ঞ জাতি হিসেবে আজ দিনভর বর্ণাঢ্য আয়োজন শ্রদ্ধা বেদনায় স্মরণ করবে দেশের পরাধীনতার গ্লানি মোচনে। 1971 সালে প্রাণ উৎসর্গকারী বীর সন্তানদের নত চিত্তে স্মরণ করবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির সংগ্রামে
ঝাঁপিয়ে পড়া শহীদদের। আজ ঢাকা সাভারে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামবে। আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেননি। দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার আদায়ের লক্ষ্যে শুরু হয় চূড়ান্ত স্বাধীনতার যুদ্ধ। 1970 সালের সাধারণ নির্বাচনে জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে একক সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করে। অথচ সাধারণ জনগণের ভোটের মূল্য দেননি পাকিস্তানি শাসক। ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে পাকিস্তানের শাসকরা। মিছিল, মিটিং, সমাবেশ উথল হয়ে ওঠে ঢাকা সহ সারা দেশে রাজপথে। এর মধ্যে 1971 সালের 25শে মার্চের মধ্যে রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী অসহায় নিরহ মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণ ও অগ্নিসংযোগ করে অসংখ্য মানুষকে হত্যা করে। 25শে মার্চে প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে বন্দী হন। ওই অবস্থায় জাতি যখন নেতৃত্বহীন, দিশাহারা, তখন আওয়ামী লীগ নেতারা যখন ভারতে পালিয়ে যায়, তখন এই দেশের মানুষ দিশাহারা। ঠিক সেই এমনি এক অমনীষের ঘোর অন্ধকারে বিদ্যুৎ চমকের মতো জ্বলসে উঠল প্রকৃত মানুষ। বার্তা বাতাসের প্রতিটি তরঙ্গে কান পেতে সবাই শুনল, উই রিভোল্ট, বা আমরা বিদ্রোহ করিলাম। 1971 সালের 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর রেড কোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে, পূর্ব পাকিস্তানের গভর্নর আমির আবদুল্লাহ মোহাম্মদ মিয়াজি 94,000 সৈন্যবাহিনী নিয়ে ভারতের পূর্বাঞ্চলের মিত্র বাহিনীর প্রধান ইস্টার্ন কমান্ডার শ্রী জগদীশ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বের দরবারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম লাভ করেন। 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বজনীন কর্নেল আতাউল গনি ওসমানী সাহেবকে থাকতে দেয়নি কেন? জুলাই আগস্টের সংগ্রামী জনগণকে জানাই সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।